সো প্রিমিয়ামের একটা প্রাইস আছে। সো আপনি প্রাইস না দিলে পরে ওটা কখনোই লাক্সারি বা প্রিমিয়াম হবে না। বক্স প্যাকেজিং দিয়ে লাক্সারি ওয়ার্ড বললে পরে কিন্তু হচ্ছে জিনিসটা লাক্সারি হয় না। আপনারা কি পরিমাণে চুনা খাইতেছেন বা বাড়তি একটা টাকা 1890 কিন্তু আমার একটা প্রফিট আছে, মানে আপনি অ্যাডিশনালি এক্সট্রা আরো 760 টাকা বাড়তি দিচ্ছেন। আমার তো এইটাতেও প্রফিট আছে, আমার বক্সেও একটা প্রফিট আছে। 1890 সামনে আমার বেশ কয়েকটা ঘড়ি আছে, হাতে ক্যালকুলেটর আছে, এখানে কিছু বক্স আছে, এবং কেন আমি আমি আছি সাথে। সো আসেন, এখন তো অনেক কিছুতেই কন্ট্রোভার্সি চলতেছে, আরেকটা কন্ট্রোভার্সি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কিভাবে বাড়তি কিছু টাকা আপনি বাকি কিছু সেলারদেরকে দিতেছেন। আমি সেটাকে খারাপ বলছি না, বাট আপনাদের টাকাগুলা খামোখা আপনারা বাড়তি দিচ্ছেন এবং প্রফিটটাও বাড়তি দিচ্ছেন, সেই হিসাবে প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনারা কিন্তু সেম ভ্যালুটা পাচ্ছেন না। তো সেটাই আসেন আমি আপনাদেরকে বলি। যেমন আমার কাছে এই যে ঘড়িটা আছে, এই ব্র্যান্ডটা আপনারা সবাই অনেকে চিনেন। এটা আমাদের একটা ডাবল এ গ্রেডের প্রোডাক্ট, কোয়ার্স মুভমেন্ট ডাবল এ গ্রেড। এটা আমাদের প্রাইসটা হচ্ছে 1890 টাকা। ওকে, এখন এই ব্র্যান্ডের সাথে আমাদের যে বক্সটা আছে, অরিজিনাল লাইক বক্সটা, সেটার ভিতরে কিন্তু ডকুমেন্ট অ্যান্ড পেপার এগুলো সব কিছুই আছে, হোয়াট এভার। তো এইটা আমরা অ্যাডিশনালি 1350 টাকা দিয়ে সেল করি। কাছে আসে এই 1890-তে, মানে আমার এই প্রোডাক্টেও কিন্তু আমার একটা প্রফিট আছে। দেন 1350 টাকায় আমি হচ্ছে বক্সটা সেল করতেছি। বক্সও কিন্তু হচ্ছে অ্যাডিশনালি আমার কিছুটা মার্জিন থাকে, এগুলোতে খুব কম মার্জিন থাকে বাট থাকে। সো 1890 টাকা যারা হচ্ছে আমাদের কাছ থেকে ঘুরে নিয়ে এক্সট্রা বক্স পারচেস করতে বলে, আমরা কিন্তু 1350 টাকা বক্স দিই। সো দুইটা একসাথে করলে কিনলে আমাদের কাছ থেকে কিনতেছেন আপনারা কত দিয়ে? 3240 টাকা। ওয়্যারএস মার্কেটে আপনারা সেম ক্যাটাগরি সেম ঘড়ি আপনারা কিনতেছেন 4 থেকে 4250 টাকা, যেটা আমি দেখছি। কোন পেজ থেকে বেচতেছি সেটা আমি প্রোডাক্টগুলোর সাথে এক্সট্রা অনেক বিগবো, আপনারা মানে ওয়ার্থ ইট না সোর্স করে নেন। সেম আপনি 4000 টাকা প্রোডাক্টগুলো বলেন, এটা আমাদের 2250 টাকা অ্যাডিশনালি, এটা আছে 1860 টাকা বাড়তি 5000 টাকার উপরে চলে যায় কিনা। মাই গড, কি পরিমাণে প্রফিট করে। দেন সেম এগুলা, বা এই যে এই ব্র্যান্ডটা, এই একটা জিনিসে যদি আমি আপনাদেরকে বক্স করি, বক্স দিয়ে যদি খালি আমি সেল করি, আমার তো এইটাতেও প্রফিট আছে, আমার বক্সেও একটা প্রফিট আছে। তার উপরে বাড়তি প্রফিটটা আমি আপনাদের কাছে নিতেছি। আপনারা কি পরিমাণে চুনা খাইতেছেন বা বাড়তি একটা টাকা আপনারা হুদাই ঢালতেছেন, আপনারা একটুখানি বুঝে নিয়ে। শুধু খালি বক্স প্যাকেজিং দিয়ে লাক্সারি ওয়ার্ড বললে পরে কিন্তু হচ্ছে জিনিসটা লাক্সারি হয় না। খামাখা এই ওয়ার্ডগুলো এবং হচ্ছে এই ধরনের প্যাকেজিং দিয়ে এক্সট্রা বাড়তি 700 800 1000 টাকা দেওয়ার কোনো দরকারই নাই। তো ভাই আপনারা একটুখানি মানে মাইন্ডটাকে সেট করেন, এই ব্রেন ওয়াশের থেকে একটুখানি বাইর হন। সো যে যেটা বললাম যে হুদাই মানে লাক্সারি বলে আপনাকে মানে কি বলবো, এটাকে আমাদের বেসিক যে গ্রেড গুলো আছে ওই গ্রেড গুলোকে লাক্সারি বলে লাক্সারি আসলে বানানো যায় না। সো আপনার যদি লাক্সারি লাগে বা প্রিমিয়াম লাগে, সো প্রিমিয়ামের একটা প্রাইস আছে। সো আপনি প্রাইস না দিলে পরে ওটা কখনোই লাক্সারি বা প্রিমিয়াম হবে না। সাপোজ আমাদের এই যে গ্রেডটা, এটাকেও আমরা কখনো আমাদের কোনো ভিডিওতে দেখবেন না যে আমরা লাক্সারি এভাবে করে কোনো মানে বলতেছি বা মানে চাইতেছি বা করতেছি। আমরা এগুলোকে সিম্পলি গ্রেড হিসেবে বলি। আমাদের ট্রিপল এ গ্রেড, আমাদের মাস্টার গ্রেড বা মাস্টার গ্রেড এবং মাস্টার কপির মধ্যে একটা কনফিউশন আছে, সেটা আমি কোন একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। যেমন এটা 36,000 টাকা, এইটা 14,500 টাকা। স্টিল আমরা বলতেছি হ্যাঁ যে প্রিমিয়াম গ্রেডের, প্রিমিয়াম ক্যাটাগরি। আমরা কিন্তু লাক্সারি বলতেছি না। লাক্সারি নিতে হইলে অবশ্যই আপনাকে লাক্সারিয়াস একটা অ্যামাউন্ট খরচ করতে হবে, যেটা হচ্ছে আপনি যদি এগুলোর জন্য বাড়তি কিছু 1-2 হাজার টাকাও দেন, তাও এগুলা জাস্টিফাই করে যে না আপনারা একটা ভালো গ্রেডের বা ভালো কোয়ালিটির একটা ওয়াচ পাইতেছেন। নাকি আপনারা এই ধরনের ওয়াচগুলোর জন্য যেগুলো হচ্ছে আমাদের বাজার সেগমেন্ট স্টার্টার, এগুলোও খারাপ না, এগুলো অনেক ভালো, বাট এগুলোর জন্য বাড়তি অলমোস্ট 1000 টাকা খরচ করা জাস্টিফাইড না আমার কাছে মনে হয়। এখন বাকিরা আপনাদের এক একজনের বিজনেস পলিসি এক এক রকম, বাট আমি বরাবরই কিছু কিছু জায়গায় স্টেপ ইন করে আপনাদেরকে অনেক কিছুতেই সতর্ক করছি। আমাদের জিরো আওয়ারও সতর্ক করছি, আমাদের টাইম পার্কও আপনাদের এই ধরনের জিনিস নিয়ে অনেক কিছু নিয়ে ভিডিও করছি। সো মেইন বাইং ডিসিশনটা আপনাকে নিতে হবে, কাদের কাছ থেকে নিবেন, কিভাবে নিবেন,
এবং প্রোডাক্টটা আসলে ওয়ার্থ কিনা, জাস্টিফাইড কিনা, শুধু প্যাকেজিং দেখে যে আমি মানে একদম জ্ঞান হারাবো মরেই, এইরকম কোনো কথাই নেই। সো জাস্টিফাইড প্রাইজিং এ কিনেন এবং প্রপার ওয়াচটা কিনেন, একটুখানি মার্কেট রিসার্চ করেন, একটুখানি বুঝেন, বুঝে তারপরে হচ্ছে আপনার বাইং ডিসিশনটা নেন। দ্যাটস ইট।